এটা কি মুরগি? কালার বার্ড কত করে কিনে এনেছেন? তো আপনি কত টাকা লাভ করবেন মুরগি বিক্রি করে? এটার জন্য 50,000 টাকা অর্থদণ্ড হতে পারে। হ্যাঁ, ডাকেন, আসতে বলেন দ্রুত। আপনার জন্য নির্দেশনা 3টি। এইটা কি? এই, আপনি কি বিক্রি করেন? এটা কি মুরগি? এটা তো কালার বার্ড। মহাজনকে ডাকেন। এটা কি? এটা দেশি বাচ্চা। দেশি বড়। এটা এটা বড়। এই মহাজনকে ডাকেন। হ্যাঁ, ডাকেন, আসতে বলেন দ্রুত। মূল্য তালিকাটা কোনটা কত করে বিক্রি করেন? কি লেখা আছে? এটা আরো আগের। না, এখানে সোনালী আছে এবং কালার বার্ড আছে। কালার বার্ড হচ্ছে ব্রয়লারের দাম, তার মানে এগুলি মিক্সিং করেছে। এই কালার বার্ড আছে নাকি এখানে? কে বোঝে না বলেন? আরে বুঝে শুনে এটা করে। ক্রয়ের কাজ কন্ট্যাক্ট দেন। মুরগি ক্রয় করেছেন না কিনেছেন তো? এই তো মাজন টেনে আমাদের বিক্রি করতেছেন কে? বিক্রি আমি করতেছি মাজন বাসায় গেছে। আপনার কাছে যাবতীয় কাগজ থাকে। আরে এটা 5,000 টাকা ফাইন করেন। এই বুড়ার নাম কি? এই জরিমানা পরিশোধ করেন। কেন ফাইন করলাম আপনাকে? এখান থেকে যেগুলি কালার বার্ড আছে সেগুলি ব্রয়লারের সঙ্গে রাখবেন, ওই যে ওখানে ঢুকাবেন। এখন মূল্য তালিকা দিবেন, ঠিক আছে? কালার বার্ড কত করে কিনে এনেছেন? আপনি যেখান থেকে কিনে নিয়ে এসেছেন সেটার ক্যাশ মেমো রাখবেন। আপনি মূল্য তালিকা দিবেন, ঠিক আছে? আর এই কালার বার্ড সোনালী দুইটাকে মিক্সিং করে বিক্রি করা যাবে না ভাই। এটার জন্য 50,000 টাকা অর্থদণ্ড হতে পারে। 50,000। তো আপনি কত টাকা লাভ করবেন মুরগি বিক্রি করে? এটা করা যাবে না। আজকে আমরা সতর্ক করে আপনাকে 5,000 ফাইন করলাম, এটি যাতে না ঘটে। আপনার জন্য নির্দেশনা 3টি। একটি হলো যেখান থেকে মুরগি কিনে নিয়ে আসছেন সেটার ক্রয় ভাউচার রাখবেন। আর একটি হলো এইরকম মিক্সিং করে মুরগি বিক্রি করা যাবে না। যেটা কালার বার্ড সেটাকে আলাদা করে কালার বার্ড হিসাবে বিক্রি করবেন। আর হলো মূল্য তালিকা দিতে হবে। এই 3টা নির্দেশনা মানতে পারবেন? আসেন এদিকে আসেন, দেখাই দিই। এই যে ওইটা দেখেন বুঝা করেন। ওই যে দেখেন, ওকে দেখেন। এটা হচ্ছে ব্রয়লারের আরেকটা রূপ। তার মানে দেখেন ওনাদের ওই যে চিনবে তো, জেনে শুনে তো করছে। তো ব্রয়লার 190 টাকা 80 টাকা। সাধারণ মানুষ চেনার বিষয়টা হলো মানে সবকিছুই হচ্ছে ব্রয়লার মুরগির মতো, কিন্তু কালারটা হলো সোনালীর মতো। এটা পাটা বেশ মোটা থাকবে, ঠিক আছে? আর নরমাল এই যে এটা হলো গিয়ে আপনার সোনালী, একদম চিকন পা। জাস্ট আমাদের শুধু দেখে গেলেই হবে। আমরা মাইকে স্যার প্রতিদিন দিবেন, মাইকে বলে হবে না। যদি ব্রয়লার কিনে সে 160 টাকা, এটার দাম হবে 170 টাকা সর্বোচ্চ। মানে 10 টাকা 10 টাকা ডিফারেন্স। আচ্ছা। তো এটাকে সে কিন্তু সোনালীর দামে বিক্রি করে দিচ্ছে। জি। তারপরে আবার আপনার চেহারা দেখে বিক্রি করবে, সবার কাছে আবার বিক্রি করবে যে আবার ফেরত আসতে পারে মুরগি খেয়ে। আরে এটা কি খেলো? মিললো ও ঠিকই একটা বের করলো। আমি তো ভাবছিলাম যে আচ্ছা, এই লাইটটা কেন দিতে হয়? এ থেকে মাছ সুন্দর দেখা যায়। না, এটা হলো চোখে আলো পড়ে না, লাগেন এগুলো চালাবেন না, তাই না? কথা বোঝেন নাই, আমরা বলছি সাদা আলো দিতে। যে এটা বললেন না, এই যে এটা এটা সাদা, কিন্তু ওইটা সাদা না। ওই কালো মাথার সাথে কালার ম্যাচিং করে দিয়েছে। কয়টা বাল্ব জ্বালাইছেন আপনি? একটু হিসাব দেন তো আমাকে। 7টা 8টা জ্বালাইছেন আপনি। 8টা। এখানে কয় স্কোয়ার ফিট হবে? জায়গা কত স্কোয়ার ফিট হবে আনুমানিক? কত স্কোয়ার ফিট জায়গা হবে এখানে আপনার? এই টেবিলটা ফিট তো আমি বুঝি না স্যার। এখানে 5 ফিট হবে, এখানে 4 ফিট, তাই না? তো 4 পাশে কত ফিট হলো? 20 ফিট, 30 ফিট। আপনার বাসা আছে না? বাসায় একটা আপনার যে বেডরুম আছে, কয়টা বাল্ব চালান? একটা। ওখানে কেন আপনার কত স্কোয়ার ফিটের বাসা? নিশ্চয় অনেক বড় হয়েছে। এর চেয়ে অনেক বড় রুম না আপনার? বাসার যে রুম অনেক বড় হচ্ছে। লাইট দেন একটা। একটা লাইট জ্বালান, এখানে 8টা জ্বালাইছেন কেন? লাইন বুঝে দিয়ে ধারাই দিয়েছে লাইন। কারা দিয়েছে? এই যারা লাইন লাগাইছে, কারা লাইন লাগাচ্ছে? আমরা তো লাইন লাগাইছে, লাইন তো লাগাই আপনি বিল কত টাকা দেন? 1880 টাকা। 2000 টাকা বিদ্যুৎ বিল দিয়ে একটা দোকানে। আর দুইটা লাগে। আমার বাসা, গোটা বাসায় তো আমি 750 টাকা বিদ্যুৎ বিল দিয়েছি। বাসায় গত কম মাসে। আছে। এই মাসে আমি বিদ্যুৎ বিল 750 টাকা আমার বাসায়। বাসায় কম আছে স্যার। বাজারেই বেশি। কেমন ভাই, বেশি আসবে? বাজার লাইট বেশি। বাসায় তো একটা লাইট বা দুটা লাইট। আপনার একটা লাইটই এনাফ এখানে। আপনি অযথা এতগুলি লাইট ব্যবহার করছেন। আপনি বিল দিচ্ছেন ঠিক আছে, কিন্তু বিদ্যুৎ তো খরচ হচ্ছে। লাইট কমাই দিব। অবশ্যই কমাই দিবেন। আমরা বারবার বলে গিয়েছি, লাইট না দিলেও তো সুন্দর দেখা যায়। ভালো মাছ তো সুন্দর দেখা যায় স্যার। আপনি অযথায় অপচয় করছেন কেন? তাহলে আমি 3-4টা লাইট লাই। দেখবেন
আপনারই লাভ হবে। এই কয়েকটা রাখার দরকার নেই, একটা বালতি 40 টাকা। এই একটাই না, বাকিগুলো এই একটি বালতি আনা। খুলেন, বাকিগুলো খুলেন। পাইছেন? এগুলো আইনের পরিমাণ আছে। আমরা বারবার বলে যাচ্ছি, আপনাদেরকে সব কমিটিকে আমরা জরিমানা দিব। 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। এখানে 12টা বাল্ব চলছে। বাল্ব চলছে, কিন্তু আমাদের ছেলেকে বন্ধ করে দিচ্ছে। এইটুকু থেকে 12টা বাল্ব চলছে। 850 টাকা, কত? 850 টাকা। 850। জেলি দিয়েছেন তাই না? অল্প দিয়েছেন, এর আগের বার মাংসের না লাগলে আজকে বাংলা একদম ফ্রেশ। শেষ। জেলি নেই, অল্প আছে। কোথেকে আনছেন? এটা আমরা কারণ বাজার থেকে আনছি স্যার। আমরা ওটা আনি না স্যার। জানেন না? না, পাওয়া যায় কিন্তু নিয়ে আসেন না আপনি। আমরা এটা আনি না স্যার, এবার সব বাজার ঝামেলা, কে ঝামেলা করবে? এখানে এই জেলিযুক্ত মাছ চলে না, চলে না, কমিটি সচেতন নয় বাজারে। অল্প চলে এটা। হ্যাঁ চলেই না, জেল হলো মাছের একটা ভাঙ গেলাম না, না ওয়েট, এত অস্থির হয়েছেন কেন? আমি দেখি। ভাঙ গেলেন একটা। ওইটা তো দূরে হয়ে গেছে, এদিকে আনেন। আর এইটা কি দোকানের? এইটা কি? এই সাইড মুখটা, আর এই সাইড কি? ওই সাইড মানে আমার পিস লাগানো নাই, আমি এই সাইড লাগাই। এখানে একটা দিয়ে দেন। আচ্ছা ঠিক আছে। আপনি কি বিক্রি করেন? এই, আপনি কি বিক্রি করেন? কি বিক্রি করেন? এটা কি আপনার দোকান? আচ্ছা, কত করে বিক্রি করেন? বিক্রি করি 1300, বকরি বিক্রি করি 1150। 1100 বিক্রি করেন। বকরি দাম কি একটু বেশি মনে হচ্ছে? জি স্যার, সবার এখানে আপনি রেটটা একটু কষ্ট করেন, তারপর আমারও যায় সব দোকানে অনেক বেশি। শীতের সময় স্যার অনেক দাম বাড়তে থাকে স্যার, পেঁয়াজ হাজির সিজন স্যার অনেক দাম বাড়তে থাকে স্যার। ঠিক আছে, মূল্য তালিকা সবসময় মূল্য তালিকা আপনার জি ইনশাআল্লাহ দেখেন, আমাদের প্রত্যেকদিন আমাদের কমিটি থেকেও চেক করে যায় এগুলো স্যার। ঠিক আছে, এটা মূল্য তালিকা দিয়ে রাখবেন। ঠিক আছে, আচ্ছা, কি নাম আসসালামু আপনার? আলাইকুম। জি স্যার, মোহাম্মদ কামাল। আসসালামু আলাইকুম। এই যে ভাই আমাদের দেখে আপনি দিলেন, এটা কেন? এগুলি কি মাংস না? লাইট টাইট সব বন্ধ করে দিচ্ছে। কত? 50,000 টাকা ফাইন মাত্র, মূল্য তালিকা না দেওয়া। এখন করে দিব? তা আমাদের দেখে কেন এটা করলেন? আগে কেন টানানো থাকলো না? গোশ শেষ হয়েছে স্যার, টানানো থাকবে এখন থেকে? নেক্সট টাইমে দেখলে আপনি যা আচ্ছা, আপনি টানা করে রাখবেন। কত করে বিক্রি করেছেন আজকে? 750, 770 এরকম বেচেছি। 770। 770 আমরা বেচছি, 750 বেচছি। তাহলে 70 বললেন কেন? 70 অনেকে বেচছে, লেকিন আমরা 750 বেচছি। ঠিক আছে, যেটা বিক্রি করবেন আপনি সেটা দিবেন। আর একটা রেট হয়তো নির্ধারণ হতে পারে, সেক্ষেত্রে যেটা নির্ধারণ করে দেবে সেটার বাইরে আর বিক্রি করার সুযোগ থাকবে না। ঠিক আছে? যে আমাদের আজকের যে কার্যক্রম, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যে নিয়মিত বাজার তদারকি কার্যক্রম, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর স্যারের নির্দেশনা অনুযায়ী আমরা আজকে এই মোহাম্মদপুর বাজারে এসেছি। আপনারা জানেন যে পবিত্র রমজান সমাগত প্রায়। রমজান উপলক্ষে বিভিন্ন কাঁচা যে সবজি, মরিচ, লেবু, বেগুন, এগুলির দাম আমরা মনিটরিং করলাম। আমরা দেখলাম যেখান থেকে এসছে, পাশাপাশি গরু, তারপরে মুরগি, এই মাংস এবং পেঁয়াজ, তেলের বাজারটাও আমরা দেখলাম। তো এখানে বেশ কিছু অনিয়ম আমরা পেলাম, তার জন্য আমরা ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় ব্যবস্থা নিয়েছি। পাশাপাশি আমাদের সঙ্গে এই মার্কেটের ম্যানেজিং যে কমিটি রয়েছে, সেই কমিটির সদস্যরা ছিলেন, তাদেরকে আমরা নির্দেশনা দিয়েছি। আমরা ব্যবসায়ীদেরকে নির্দেশনা দিয়েছি। আমরা আশা করছি যে এই রমজানে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে থাকবে। আর ব্যবসায়ীদের জন্য আমাদের যে নির্দেশনা ছিল, তারা যেখান থেকে পণ্যগুলি ক্রয় করে নিয়ে আসছেন সেই ক্রয় রসিদ তারা সংগ্রহ করবেন, সংরক্ষণে রাখবেন এবং বিক্রির সময় তারা অবশ্যই মূল্য তালিকা প্রদর্শন করে বিক্রি করবেন, যাতে ভোক্তা সাধারণ কোনোভাবে ঠকে না যায়। ধন্যবাদ আপনাদের। এখানে বিষয়টি হলো যে ব্রয়লার মুরগিরই একটি অন্য প্রকরণ হচ্ছে কালার বার্ড, মানে একটি ব্রয়লার মুরগি কিন্তু কালারটা হচ্ছে সোনালী মুরগির মতো, তো এই জন্য তারা কালার বার্ড নাম দিয়েছে। তো এটির দাম সোনালিকা যে মুরগি রয়েছে সেটির সমান নয়, এর চেয়ে কম। কিন্তু দেখা যায় আমাদের ব্যবসায়ীরা ভোক্তাদের এই বিষয় সম্পর্কে জানার অভাবের সুযোগ নিয়ে তারা এই কালার বার্ড আর হলো সোনালিকা মুরগি একসঙ্গে বিক্রি করে
মিক্সড মিশিয়ে তারপর বিক্রি করছেন। মিশিয়ে বলতে একই খাঁচার মধ্যে রেখে বিক্রি করছেন। তো সাধারণ ভোক্তাদের ক্ষেত্রে পক্ষে অনেক সময় সাধারণ ভোক্তারা অনেক সময় এটি চিনতে পারেন না, তারা কালার বার্ড কিনে নিয়ে যাচ্ছেন সোনালিকা মুরগির দামে। তো এই বিষয়টি আমরা দেখলাম, তাদেরকেও সতর্ক করেছি। আশা করি এই বিষয়টি তারা আর এখানে প্র্যাকটিস করবেন না। ভোক্তারা এই ব্যাপারে সতর্ক থাকলে, সচেতন থাকলে, আর তারা যদি প্র্যাকটিস না করে তাহলে এই ঘটনা ঘটবে না। আমাদের মনিটরিং অব্যাহত থাকবে।